নমস্কার। আজকে অক্ষয় তৃতীয়া উপলক্ষে কাশিয়ারবিল সার্বজনীন হরিমন্দির প্রাঙ্গণে শ্রীকৃষ্ণ গীতা শিক্ষা নিকেতন এবং গোলচক্রমের ছাত্রছাত্রীদের আমাদের মান সনাতনী ব্যক্তি স্বনামধন্য চিকিৎসক কৃষ্ণভক্ত শ্রী অশোক বিশ্বাস মহোদয়ের সৌজন্যে আমাদের মাঝে গীতা, গোপাল এবং প্রসাদ বিতরণ হয়েছে। আমাদের গুরুকুলের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে গোপাল গ্রহণ করেছে। আমরা আমাদের ডাক্তার অশোক বিশ্বাসের এই সহযোগিতা আমাদের গুরুকুলের শিক্ষার্থীরা আজীবন কৃতজ্ঞ থাকবে। আমরা এর আগেও আমাদের যে কাশিয়ারবিল হরিমন্দির নির্মাণাধীন হরিমন্দিরে আমাদের বড় অঙ্কের একটা অনুদান আমরা আমাদের ডাক্তার মহাশয়ের কাছ থেকে আমরা পেয়েছি। আমরা আগামীতেও এই ধরনের সহযোগিতা ডাক্তারের কাছ থেকে আমরা পাবো এই আশা ব্যক্ত রেখে আমি সংক্ষিপ্ত ওম তৎসৎ ওম তৎসৎ নম নারায়ণ। আজ অন্য চিঠি শুভ অক্ষয় তিথি যেই আমাদের সনাতনী আমাদের গর্বের একটা দিন এবং সচেতন আলোকিত একটা দিন। তার মধ্যে আমাদের এই ফুটবাজার ডাক্তার অশোক বিশ্বাস আমার কাকা, তিনি উখিয়া উপজেলা কাশিয়ারবিল এক সনাতনী সমাজের উদয়মান এক আলোকিত উদ্যোগ নিয়ে সবার মাঝে গীতা এবং গোপাল দান করেছেন। তার মধ্যে ভগবান আমাদেরকে বলেছেন যে দান যোগ্য তপস্যা কলিকালে ধর্ম। তার মধ্যে আমাদের ডাক্তার অশোক বিশ্বাস উত্তম সবকিছু করেছে, যেমন দান করেছে তেমন গীতা দান করেছে, গোপাল দান করেছে, যজ্ঞ করেছে। যজ্ঞ মানে সবার হৃদয়ের একটা প্রীতি, একটা মনের হৃদয়ের একটা উপলক্ষ সনাতনী ভাব দ্বারা আমরা সচেতন ভাবে সবাই দেখে নিয়েছি, দেখিয়েছে যে কিভাবে দান করতে হয়, কিভাবে স্বরূপ মানুষকে ধর্মের পথে নিয়ে আসতে হয়। আমাদের মাঝে কাশিয়ারবিল উখিয়া উপজেলার মধ্যে অশোক কাকা ডাক্তার অশোক বিশ্বাস তিনি যে রূপান্তরিত বীজ এখানে করে গেছেন। আরেকটা কথা হচ্ছে, যেখানে এখানে একটা একটা উত্তম স্বরূপ একটা মন্দির প্রতিষ্ঠাতা হচ্ছে। এখানে অশোক কাকা ডাক্তার অশোক কাকা তিনিও দান করেছেন গীতা দান, সবগুলোর মাধ্যমে উত্তম স্বরূপ তিনি করেছেন আমার মনে হয়। এর পাশাপাশি সবাইকে উখিয়া কাশিয়ারবিল এগিয়ে আসার জন্য এই মন্দিরটা যাতে উজ্জ্বল নক্ষত্র হিসেবে সবার মাঝে পরিচিত লাভ হয়, অনুষ্ঠান শোষণা হয়, আরো ধর্ম প্রচার হয়, এই কামনা করে আমি উখিয়া উপজেলা কাশিয়ারবিল সকল সনাতনী সমাজ যারা সভাপতি সেক্রেটারি সবাইকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে আমার শ্রী হরি মন্দির কাশিয়াবিলের যে একটা মন্দির উদ্বোধন করে যে আমরা একটা আয়োজন করছি, এই আয়োজনে অংশগ্রহণ করে আমার জীবনটাকে ধন্য বলে মনে করি। আমি এই কাশিয়াবিল প্রতিনিধিকে এবং জনসমর্থনকে আমি সমর্থন করে এই যে আজকে একটা গোপালের অনুষ্ঠান করছি, গীতা দানের জন্য একটা অনুষ্ঠান করছি। এটা হয়তো ভগবান আমাকে আগের জন্মের মধ্যে আমি কথা দিয়ে আসলাম, এই জন্ম এসে কলিযুগে এসে আমি এই দানটা আমি আমার আত্মাকে আমার সমাজকে আমি সাজাতে চাই। এই মন্দির যেন একটা তীর্থস্থান পরিণত হয়, এই মন্দির যেন এইখানে যে একটা আমরা আজকে গোবিন্দকে কাছে এসে মানুষকে আনন্দ দেওয়ার জন্য, মানুষ ঘরের জন্য গোপাল দেওয়ার জন্য, যাতে এই গোপালগুলো যাতে প্রতি পরিবারের মধ্যে, প্রতিটা ফ্যামিলির মধ্যে, প্রতিটা মানুষের ভিতরে যাতে সৃষ্টি হয় একটা আনন্দ, যাতে আসলে ভগবান হয়তো আমাদেরকে সহায়তা করে, আমাদেরকে বিভিন্ন অনুষ্ঠানে যাতে যেতে সাহস করতে, আমরা বিভিন্ন কাজে যাই যোগদান করে এই অনুষ্ঠানকে আনন্দ দিতে পারি। এবং আগামী দিনে যারা শিশুদেরকে আমরা গীতা স্কুলের ছাত্রদেরকে আমি যে গীতা এবং গোপাল করেছি, তাদের জীবনটা সুন্দর হোক, তারা
আগামী দিনে সাজিয়ে সুন্দর করে এই বৃন্দাবনটা সাজিয়ে ভগবান যাতে মন্দির এখানে রাধাকৃষ্ণ মন্দিরটা উপস্থাপন করতে পারে। আমি আজকে থাকতে পারি, কালকে চলে যেতে পারি, হয়তো ভগবান আমার মাধ্যমে এই কাজটা করেছে। আর আমরা যখন 10 মাস 10 দিন যখন আমরা মার গর্ভে ছিলাম, তখন আমরা ওয়াদা করেছিলাম ভগবানের কাছে, কিন্তু আজকে পৃথিবীতে এসে কলিযুগে জন্ম নিয়ে কোনো কিছু আমাদের মনে নেই। আমরা সব কিছু ভুলে গিয়ে এই কলির এই সংসার দ্বীপকে রক্ষা করতে গেলে আমরা সংসার কাজে ব্যস্ত থেকে আমরা আজকে এখানে সবকিছু ভুলে গেছি। ভগবানকে ডাকার আমরা সময় পাই না, ভগবানকে ডাকার জন্য সুযোগ করে দিচ্ছে আজকে ভগবান আমার মাধ্যমে এই যে এই খাসিয়া বিলের ফ্যামিলিদেরকে এবং সন্তানদেরকে যাতে মন্দিরটা গোছাই আনতে পারে, সেটা আমি কামনা করে আমি সবার কাছে আশীর্বাদ নিয়ে সবার কাছে প্রণাম করে আমি এইখানে শেষ করলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা। আজকের এই শুভ অক্ষয় তিথি দিনে, শুভ লগনে, এই পবিত্র দিনে, আজকের মহোমোহর সেই ভোর সকাল থেকে আমাদের গোপাল অভিষেক, গোপাল প্রাণ প্রতিষ্ঠা থেকে শুরু করে আমাদের রাজা পালং কাশিয়ার বিল সার্বজনীন শ্রী শ্রী হরিমন্দির প্রাঙ্গণে এই সমগ্র অনুষ্ঠান পালিত হয়। তার ধারাবাহিকতায় এই অনুষ্ঠানের বিভিন্ন দূর দূরান্ত থেকে ভক্ত শুভ আগমন, সামগ্রিকভাবে এই অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে, যাহার তত্ত্বাবধান অনুষ্ঠান এই জনপদের বিশিষ্ট মানবীয় ডাক্তার চিকিৎসক বাবু অশোক বিশ্বাস মহোদয় এই অনুষ্ঠানের সমগ্র তত্ত্বাবধানে ছিলেন। আমি মনে করি ওনার যে অনুপ্রেরণা এই হরি ঠাকুরের উদ্দেশ্যে দান করে গেছেন, সামনের দিকে আগামী দিনে আমাদের এই সনাতন সমাজ এরকম বক্তব্য আরো সৃষ্টি হবে এই আশা রাখি। শুধু ভক্ত সজ্জন মন্ডলী সবাইকে কৃষ্ণ প্রীতির শুভেচ্ছা। আমি হরিমন্দির আবার উকিয়া রাধা পালং কাশিয়ার বিল হরিমন্দিরের পক্ষ থেকে বিহাপী মহানবদকে যে একটা মহানবদ হয়েছে এটার সভাপতি হিসেবে যে বক্তপ্রবর স্বনামধন্য চিকিৎসক ডাক্তার অশোক কুমার বিশ্বাস, যে গীতা শিক্ষা নিকেতনের ছাত্রদের যে গীতা এবং গোপাল দান করেছেন অক্ষয় তৃতীয়া উপলক্ষে, সেজন্য আমাদের মহোৎসব উদ্যাপন পরিষদের পক্ষ থেকে ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ প্রকৃত করার ধন্যবাদ। চৌধুরী এবং ওনার স্বামী অশোক বিশ্বাস এই সুন্দর গোপাল এবং গান অনুষ্ঠানে আমি উপস্থিত হয়েছি। অনেক সুন্দর। আমি আসলে আমাদের এই ধরনের একটা মহতি অনুষ্ঠান আমাদেরকে জন্য আমাদের মঙ্গল কামনা করছি। উনি যে উদ্দেশ্যে আজকের এই প্রোগ্রাম আয়োজন করেন, সৃষ্টিকর্তা যেন ওনার মঙ্গল করেন সে আশীর্বাদ করছি।